কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নারীদের পর্দার কথা বলেছেন। এর আগের আয়াতে সমসাময়িক এর আগের আয়াতে প্রথম আল্লাহ তাআলা পুরুষকে পর্দার কথা বলেছেন। আপনি অর্ধউলঙ্গ নারী আপনার সামনে চলতেছে, আপনি দেখা মজা মারবেন আর ফতোয়া দিবেন যে একবার দেখা তো জায়েজ আছে। না, সুব্বাতুল আনুকু ফি আইনাইহি ইয়াউমাল কিয়ামাহ, অশ্লীল অর্ধউলঙ্গ কোন নারী আপনার সামনে দিয়ে পুরুষের সামনে দিয়ে যাচ্ছে, আপনি তাকে কল্পনা ফিজিক্যাল ইন্টারকোর্সের মতো কল্পনা আপনি করে ফেলবেন না। আপনি ওই নারীর সৌন্দর্য তাকায় দেখছেন, আপনার চোখের মধ্যে নবীজি বলছেন সুব্বাতুল আনুকু ফি আইনাইহি ইয়াউমাল কিয়ামাহ, আপনার চোখের মধ্যে গরম সীসা ঢেলে দাও। ঠিক তেমন তার উল্টা কাসীরাতুন নাযরি ইলা রিজাল, কিছু বেকুল মার্কা মেয়েরা আছে, ছেলেরা যেমন মেয়েদের দিকে সৌন্দর্য দেখলে তাকায়, তাদের সৌন্দর্য উপভোগ করে, ঠিক তেমন স্মার্ট সুন্দর ছেলেদেরকে দেখেও মেয়েরা তাদের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের সৌন্দর্য উপভোগ করে। নবীজি বলছেন করে। কাসীরাতুন নাযরি ইলা রিজাল, কিছু মহিলা মেয়েরা আছে তারা সুন্দর স্মার্ট সুন্দর বালক ছেলেদেরকে দেখাও তাদের সাথে ফষ্টি নষ্টি করতে চায়, তাদের সাথে লাইন মারতে চায়, চায় কি চায় না? ঠিক ওই দুই শ্রেণীর নারী পুরুষ যে একজনের আরেকজনের সৌন্দর্য উপভোগ করবে, এই দুইজনের চোখের মধ্যে আল্লাহ তাআলা গরম সীসা ঢেলে দিবে। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, পুরুষকে পর্দার কথা বলেছেন। সারা জীবন তো শুনছেন নারীদের পর্দা, নারীদের হিজাব, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীদের জন্য বলা হয়েছে, পুরুষের জন্য কি? তার মানে পুরুষের পর্দা, নারীদের আগে আল্লাহ তাআলা পুরুষকে পর্দা করার কথা বলেছেন। পুরুষকে দুটি পর্দার কথা বলেছেন। একটা হইল পুরুষ তার চক্ষুকে হেফাজত করবে, আরেকটা হইল পুরুষ তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এই দুইটা পর্দা হলো না পুরুষের। পুরুষ তার চোখের জিনা করবে না, জিনাল আইনুন নাজর, আপনি পরনের তাকায় সৌন্দর্য উপভোগ করছেন, এইটা যেন আপনি জিনা করলেন, জিনার চাইতে ওইটা বড় জিনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীদেরকে আল্লাহ তাআলা তিনটা পর্দা দিয়েছেন। একটা হলো নারীরা তার চক্ষুকে নিম্নগামী করবে, আরেকটা হলো তার লজ্জাস্থানকে হেফাজত করবে। নারী এবং পুরুষ উভয়ই তার চক্ষু এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। তিন নাম্বার যেটা নারীদের ব্যাপারে বলা হয়েছে, তিন নাম্বার নারীরা তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখবে, আবরণ করে রাখবে। এটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না, একেবারে ডাইরেক্ট কোরআনের আয়াতের তরজমা। এই পর্দাগুলো নারীরা করবে, তাহলে তাদের দাম কেমন বাড়বে জানেন? সাগরের অতল গহ্বরে ঝিনুক থেকে ঝিনুক ডুবুরিরা এটাকে ডুব দিয়া কুড়ায় না, এটাকে উপরে উঠায়। কারণ সাগরের অতল গহ্বরে পড়ে থাকা ঝিনুকটার বড় দাম, এটা যত্র তত্র পাওয়া যায় না। ডুবুরিটা এটাকে কুড়ায় না, উপরে উঠায়, এটাকে সুন্দর কাপড় দিয়া বেচায়া সুন্দর সংরক্ষিত জায়গায় সিন্ধুকের মধ্যে তালাবদ্ধ করে রাখে। কারণ ঝিনুকের ভিতরে আছে মুক্তা, এটার বড় দাম। সাগরের পার দিয়া হাজার লক্ষ লক্ষ পাথর আছে, যেটা মানুষ পা দিয়া মারায় চলে যায়, এটাকে কেউ যত্ন করে পকেটে উঠায় না। ঠিক সাগরের অতল গহ্বরে পড়ে থাকা ঝিনুকের ভিতরে আছে মুক্তা, এটার দাম। এটাকে যেমন সুন্দর আবরণ করে দামি সংরক্ষিত জায়গায় আবরণ করে রাখে, একজন মা একজন বোন তার সৌন্দর্য, তার দাম, তার মহানুভবতা, এটা যদি সে বুঝে, সে নিজেকে আবরণ করে রাখবে, তাহলে তার দাম কত হবে? সাগরের অতল গহ্বরে পড়ে থাকা ঝিনুকের ভিতরে মুক্তার যেমন দাম,
একজন রত্ন গর্বা মা নিজেকে যারা আবরণ করে রাখছে, ইসলামী তাহজিব তামাদ্দুন তার দিলের মধ্যে লালন করছে, এমন একজন মায়ের দাম সাগরের অতল গহ্বরে পড়ে থাকা ঝিনুকের ভিতরে মুক্তার চাইতেও লক্ষ কোটি গুণে দাম বেশি। এই জন্য মায়েরা, মায়েদের পেটটা যত বেশি সংরক্ষিত থাকবে, আগামী প্রজন্ম ওই মায়ের পেট থেকে আশা করা যায়। আল্লামা আহমদ শফি, ওই মায়ের পেট থেকে আশা করা যায় আল্লামা নূর হোসাইন দামাত বারাকাতুহু, ওই মায়ের পেট থেকে আশা করা যায় মাওলানা কাউসার, ওই পেট থেকে আশা করা যায় যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ওলায়াত ব্যক্তিবর্গ। তো মুআজ্জাজ হাজিরিন, মায়েরা যত বেশি সংরক্ষিত থাকবে, পরবর্তী প্রজন্ম সংরক্ষিত একটা প্রজন্ম আসবে। বর্তমান মুসলিম বিশ্বে মায়েদের, মহিলাদের অর্ধাউলঙ্গ, অপসংস্কৃতি, অসভ্যতা ব্যাপক হারে বাড়ার কারণে বর্তমান পৃথিবীতে সন্তানগুলো বেয়াদব হয়ে জন্ম নেয়, তাদেরকে মানুষ করা যায় না।